বন্ধুরা, খবর সংযোগের টপ নিউজে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা নিয়ে, যা এই মুহূর্তে পুরো বিশ্বের চোখ ফেরাতে বাধ্য করছে। চীন তাইওয়ানকে ঘিরে বিশাল সামরিক মহড়া শুরু করেছে। লাইভ মিসাইল ছুটছে তাইওয়ান স্টেটে, আর অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমি চিন্তিত নই, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট ওয়ারি। কিন্তু সত্যিই কি চিন্তার কিছু নেই, নাকি এটা তৃতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে দাঁড়িয়ে আছে আমরা? আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি একটা চমকপ্রদ তথ্য শেয়ার করব যা আপনাকে ভাবতে বাধ্য করবে। চলুন তাহলে শুরু করি চীন তাইওয়ান সংকট ও ট্রাম্পের ভূমিকা। প্রথমে জানা যাক আসলে কি ঘটছে। সম্প্রতি চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ শুরু করেছে জাস্টিস মিশন 2025 নামের একটা বিশাল সামরিক মহড়া। এটা কতটা বড় শুনতে চান? তাহলে বন্ধুরা শুনুন, 14টা নেভি জাহাজ, 14টা কোস্টগার্ড জাহাজ, 130টি যুদ্ধবিমান আর ড্রোন, আর সাথে লাইভ মিসাইল লঞ্চ। তাইওয়ানকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে এই মহড়ায়। কিন্তু মজার ব্যাপার হলো, এই মহড়ার নাম দেওয়া হয়েছে আক্রমণ সিমুলেশন। মানে চীন খোলাখুলি বলে দিচ্ছে এটা অনুশীলন, কিন্তু আসল আক্রমণ হলে এভাবেই হবে। চীনের পিংট্যান উপকূল থেকে সরাসরি লাইভ রকেট ছোড়া হয় তাইওয়ানের দিকে। চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড ঘোষণা করলো লং রেঞ্জ লাইভ ফায়ার ডিলস সফলভাবে সম্পন্ন হয়েছে। এটা শুনে স্বাভাবিকভাবে তাইওয়ানের মানুষ আতঙ্কিত। তাদের প্রেসিডেন্ট লাই চিং-তে বললেন, চীন দায়িত্বশীল বিশ্বশক্তির মতো আচরণ করছে না। এখন আসি আসল প্রশ্নে, এই পুরো ঘটনায় আমেরিকার ভূমিকা কি? ট্রাম্প সাংবাদিকদের বললেন, আমার শি জিনপিংয়ের সাথে দারুণ সম্পর্ক, তিনি আমাকে এই ব্যাপারে কিছুই বলেননি, আমি চিন্তিত নই, নাথিং ওয়ারিজ মি। এই কথা শুনে অনেকে হতবাক, কারণ আমেরিকা তো তাইওয়ানের সবচেয়ে বড় সমর্থক, কিন্তু ট্রাম্প বলছেন তিনি চিন্তিত নন। এটা কিভাবে সম্ভব? এতটা কুল কিভাবে ট্রাম্প হতে পারেন? এখানে একটা মজার ব্যাপার আছে। অক্টোবরে ট্রাম্প শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু তিনি বলছেন সেই বৈঠকে তাইওয়ান বিষয়টি একেবারে আসেনি, কোনো কথাই হয়নি। তাইওয়ান চাচ্ছিল সেখানে আলোচনাটা হোক, কিন্তু ট্রাম্প তো ব্যবসায়ী মানুষ, খুবই চালাক মানুষ, শুধু ডিল করে গেছেন, এইসব পলিটিক্যাল আলাপ তিনি সেখানে ওঠাননি। এটা কি ট্রাম্পের একটা কৌশল, নাকি সত্যি তিনি বিশ্বাস করেন চীন আক্রমণ করবে না? মনে রাখবেন, ট্রাম্প আগেও বলেছিলেন তাইওয়ান আমেরিকার কাছ থেকে প্রতিরক্ষা সামগ্রী কিনে কিন্তু পুরো খরচ দেয় না। তার মানে তিনি তাইওয়ানকে ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। এবার জানা যাক চীন আসলে কি চায়। চীন বলছে তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ, তারা চায় শান্তিপূর্ণ পুনর্মিলন, কিন্তু যদি তাইওয়ান না মানে তাহলে সামরিক শক্তি প্রয়োগের প্রস্তুতি রেখে দিয়েছে কে? চীন। আমেরিকান গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী চীন 2027 সালের মধ্যে তাইওয়ান দখল করার সামরিক সক্ষমতা অর্জন করতে চায়। মানে আর মাত্র 2 বছর, তাইওয়ানের হাতে আছে দুইটি বছর। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই খোলাখুলি বললেন, আমেরিকা তাইওয়ানকে $11 বিলিয়ন অস্ত্র বিক্রি করেছে। এটা প্ররোচনা, আমরা অবশ্যই শক্ত প্রতিরোধ করব। আর এখানে মজার টুইস্ট, চীনের এই মহড়া শুরু হয়েছে ঠিক তখনই যখন তাইওয়ানের কিছু কর্মকর্তা সাংহাইতে টুইন সিটিজ ফোরামে অংশ নেওয়ার পরপরই। চীনের বিশ্লেষকরা বলছেন এটা চীনের দুই হাতের কৌশল, একদিকে সুবিধা দেখাচ্ছে, অন্যদিকে হুমকি দিচ্ছে। গাজর আর লাঠি দুটোই ব্যবহার করছে চীন, খরগোশকে প্রলুব্ধ করছে। এই সংকটে শুধু আমেরিকা, চীন, তাইওয়ান জড়িত নয়, জাপানও এখন সরাসরি জড়িয়ে পড়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি স্পষ্ট বলে দিয়েছেন, চীন যদি তাইওয়ান আক্রমণ করে জাপান সামরিকভাবে জড়িয়ে পড়বে। এই কথা শুনে বেজিং রীতিমতো ক্ষিপ্ত হয়ে গেছিল। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপানি নেতার খোলাখুলি চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে। আর ইউক্রেন সংকটের সাথে মিলিয়ে দেখুন, ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের সাথে দেখা করার পর বললেন, আমেরিকার সমর্থন ছাড়া ইউক্রেন জিততে পারবে না। সেম কেসটা এখানেও হয়েছে। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি একসাথে দুটো ফ্রন্ট সামলাতে পারবে, নাকি একটা বেছে নিতে হবে? এখন অনেকে ভাবতে পারেন এসব বড় দেশের রাজনীতি, আমাদের কি? কিন্তু বন্ধুরা, এটা শুধু রাজনীতি নয়। তাইওয়ান হলো বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর চিপ উৎপাদক। আপনার মোবাইল, ল্যাপটপ, গাড়ি সব কিছু দেয় তাইওয়ানের চিপ আছে। যদি চীন তাইওয়ান যুদ্ধ শুরু হয়, তাইওয়ান স্টেট বন্ধ হয়ে যাবে। এই রুট দিয়ে বিশ্বের 50% শিপিং চলে, দাম বাড়বে সব কিছুর, খুব সাবধান। আর যদি আমেরিকা, জাপান চীনের সাথে জড়িয়ে পড়তে পারে, তাহলে এটা হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ।
পারমাণবিক অস্ত্রের দেশগুলোর মধ্যে যুদ্ধ, ভাবতেই তো গা শিউরে উঠে। এখন প্রশ্ন হলো সামনে কি হতে পারে। তিনটা সম্ভাবনা দেখছি আমি। দেখেন তো আপনি এটা মিলিয়ে নেন আপনার সাথে। প্রথম সিনারিও, ট্রাম্প শি জিনপিং একটা ডিল করবেন, হয়তো তাইওয়ানকে কিছুটা স্বায়ত্তশাসন দেওয়া হবে, কিন্তু চীনের অধীনে রাখা হবে, আমেরিকা সরে দাঁড়াবে। সিনারিও নাম্বার 2, স্ট্যাটাস কো বজায় রাখবে, চীন মাঝে মাঝে মহড়া করবে, হুমকি দেবে, কিন্তু আক্রমণ করবে না। এটাই সবচেয়ে সম্ভাব্য আমার মতে। সিনারিও 3, চীন সত্যি আক্রমণ করে বসবে, তখন বিশ্ব দেখবে একটা ভয়াবহ যুদ্ধ। আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্বিতীয় সিনারিও হবে, চীন জানে তাইওয়ান আক্রমণ মানে বিশাল অর্থনৈতিক ক্ষতি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, কিন্তু 2026 সালের দিকে নজর রাখতে হবে, সেই সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল। বন্ধুরা, এই ছিল আজকের জটিল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখবেন, আন্তর্জাতিক রাজনীতিতে কিছুই সাদা কালো নয়। ট্রাম্প হয়তো দেখাচ্ছেন তিনি চিন্তিত নন, কিন্তু পর্দার আড়ালে কি ডিল হচ্ছে সেটাই আসল। এখন আপনাদের মতামত জানতে চাই, আপনি কি মনে করেন চীন আক্রমণ করবে, নাকি এটা শুধু চাপ দেওয়ার কৌশল? কমেন্ট করে আমাদের জানান। আর হ্যাঁ, যে চমকপ্রদ তথ্যের কথা বলেছিলাম, জানেন কি তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে একবার বলেছিলেন আমাদের স্বাধীনতা ঘোষণার দরকার নেই, কারণ আমরা ইতিমধ্যে স্বাধীন। এই এক বাক্যে চীনকে সবচেয়ে বেশি বিরক্ত করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি, কাজল হায়দার। খোদা হাফেজ।